মুখ্যমন্ত্রীর হয়ে ভবানীপুরে প্রচার করছেন পশ্চিম কলকাতা শহরের মেয়র ববি হাকিম, জনাব ববি হাকিম। গতকাল 82 নম্বর ওয়ার্ডে উনি গেছিলেন, নিকাশি ব্যবস্থা নিয়ে কিছু বাসিন্দা ওনার কাছে প্রশ্ন করেন যে সারা বছর ধরে এই জলের উৎপাত, এই জল থেকে কবে আমরা মুক্তি পাব। আর এই কথা শোনার পরেই তৃণমূল পার্টির কিছু অতি সক্রিয় কর্মী কিংবা অতি সক্রিয় নেতা তাদের উপর চড়াও হয়ে তারা বলতে থাকে, আমাদের বললেই তো হয়, এটা কেন মেয়র বাবুকে বলছেন? আরে বন্ধুরা, মেয়রকে বলবেন, কাকে বলবে রে? বললে তো মেয়রকেই বলবে, কেন না বললে তো হবে না কোনো কাজ। না বাংলার বাড়ি পাবেন না, বাংলার বাড়ি তো পাবেন না, বাংলার বাড়ি দেবো না। আপনি চিন্তা করুন, তৃণমূল পার্টিকে নির্বাচনে যদি জয় করেন তবেই কি বাংলার বাড়ি পাবেন? কেউ যদি বিজেপি দল, সিপিএম পার্টি কিংবা অন্য কংগ্রেস পার্টিকে সমর্থন করেন, সে পাবে না। আরে বন্ধুরা, এই টাকা তো সরকারি টাকা, জিএসটির টাকা, এই টাকা তো ভ্যাটের টাকা, এই টাকা তো রাজ্য সরকারের ইনকাম ট্যাক্সের টাকা, এই টাকা সবার অধিকার। আর সেইখানে তুমি কি না এখানে দেখছো যে আর বাংলার বাড়ি পাবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি সবার জন্য করেছে, ভোটের আশায় থুড়ি করেছে বাংলার বাড়ি সবার জন্য। কিন্তু এটা সত্যি কথা যে কলকাতা শহরের রাস্তার অবস্থা খুবই খারাপ। কলকাতা শহরে অবাধ গুলি চলছে। গতকালই পাটুলি থানার অন্তর্গত ফুলবাগানে একটি গুলি চালানো হয়েছিল, একজন তৃণমূল কর্মীকে মেরেছিল। তাই বন্ধুরা, কোনো কিছু প্রশ্ন করা তো অপরাধ না, আর প্রশ্ন করলেই যে সে তার দোষ হচ্ছে তাও অপরাধ না। কেন? রাজনীতির একটাই অঙ্গীকার, সেবামূলক কারবার। যে সেবা করতে পারবে সেই তো রাজনীতি করবে। দেয়ালে এত কবিতা, দেয়ালে এত ভারের ছবি, নিশ্চয়ই ভোটের জন্য না। ভোট তো যে যাকে খুশি দেবে, কিন্তু যে ভালো করবে সেই পাবে। তাই বন্ধুরা, তৃণমূল পার্টির লোকেরা আজকে আনন্দবাজার পত্রিকাতেই দিয়েছে, পড়ে নেবেন আপনারা। 82 নম্বর ওয়ার্ডে তৃণমূল পার্টির কর্মীরা ওখানকার বাসিন্দার উপর চড়া হয়। কিছু বাসিন্দা ফুসফুস করে বলছে যে এখানে বলাই পাপ, বললেই সাজা। ধন্যবাদ।